গুড মর্নিং গাইস। বেরিয়ে পড়েছি আজকে আমরা সকাল সকাল। আমাদের প্রথম গন্তব্য হলো পাঞ্চেত ড্যাম। এটা আপনার ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারে পড়ে। অ্যান্ড এই মুহূর্তে আপনাকে যদি দেখাই জায়গাটা, জিরো ভিজিবিলিটি একেবারে। তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, চলুন এগিয়ে যাই। অ্যান্ড কালকে আমার ক্যামেরার চার্জারটাও খারাপ হয়ে গেছে, সো একটা ইলেকট্রনিক দোকান থেকে চার্জারও কিনতে হবে। আপাতত নেক্সট যাচ্ছি গড় পঞ্চকোট। চলুন আপনাদের দেখাই জায়গাটা। তো প্রায় চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড লোকেশন, যেটা হলো গড় পঞ্চকোট, একটা হিস্টোরিক্যাল রুইন্স। এই জায়গাটা একটা হিস্ট্রি আছে, সেটা আপনাকে এই জায়গাটা দেখাতে দেখাতে বলছি। তো পৌঁছে গেছি আমরা গড় পঞ্চকোটের জঙ্গলে। এই হলো জায়গাটা। তো যেরকম বলছিলাম আপনাদের, এই জায়গাটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কি? এক সময় এই গড় পঞ্চকোট জায়গাটা মল্ল রাজার বাড়ি ছিল, আর এই পুরো জায়গাটা তার আধীনে ছিল। মনে আছে একটা কবিতা ছোটবেলায় শুনতাম, আয় ঘুম যায় ঘুম বর্গি এলো দেশে। বর্গি কথাটা মানে হলো মারাঠারা। মারাঠারা এই মল্ল রাজার সময় আমাদের এই গড় পঞ্চকোটে রেডস করতো, অ্যাটাক করতো। অ্যান্ড সেরকমই একটা অ্যাটাকে এই গড় পঞ্চকোট রাজবাড়ি, এই পুরো জায়গাটাকে ধ্বংস করে দিয়েছিল। তো ওই হলো ব্যাপার। এটা হিস্টোরিক্যাল জায়গা। এখানকার হিস্ট্রির ব্যাপারে ব্রিফে বাকি কথাটা আমি পৌঁছে বলছি। তো আমরা এখন যাচ্ছি দুর্গা মন্দির। এটাও একটা খুব মানে রুইন্সই, পুরনো, বহুত পুরনো আদি যুগের মন্দির। আর এটা বেশিক্ষণ লাগবে না আপনাদের। আপনারাও আসলে দুর্গা মন্দিরটা ইজিলি করতে পারবেন, রাস্তাটা দেখে নেবেন। এই সেই প্রাচীন আমলের দুর্গা মন্দির। হ্যাঁ, এই দেখুন, রাজাদের মন্দির ছিল এটা। সুন্দর টেরাকোটার কাজ করা। হাঁপিয়ে গেছে একটু, বাট এই ভিউটা দেখুন। যদি আসেন এই জায়গাটায়, এটা মিস করবেন না, ইজিলি আসতে পারবেন। বেশি একটা রাস্তা নয়, অ্যান্ড এসে কিন্তু আপনি হিস্ট্রি দেখতে পারবেন। চলুন তাহলে নিচে যাওয়া যাক, বাকিটা নিচে গিয়ে কথা হচ্ছে। এটা প্রাচীন একটা ওয়াচ টাওয়ার আগেকার দিনের। এখান দিয়ে নজর রাখতো যে কোনো বৈরাগী মানে বর্গীরা ঢুকছে কিনা এলাকাতে, জানলা থেকে।
তো চলে এসেছি সেই মল্ল রাজার প্রাসাদের ধ্বংসস্তূপে। দেখাই আপনাদের কেমন লাগে। এটা পুরোটা রাজপ্রাসাদ ছিল, আর এখন এইটুকুনি বেঁচে আছে। পুরোটাই এক সময় বিশাল রাজপ্রাসাদ ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। আর এ দেখুন, এই কিছু কিছু দেওয়াল, ঘর, জায়গার বেঁচে আছে। এ দেখুন, এক প্রাচীন, আমার যতদূর মনে হচ্ছে এটা হনুমান আছে, পাথর কেটে বানানো। অ্যান্ড এই দেখুন ব্যাকড্রপ ভিউটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। মানে আমি যদি রাজা হতাম এরকমই লোকেশন চাইতাম আমার প্রাসাদের জন্য। আর এটা অনেকটা নিচে অব্দি গেছে, মানে মাটির তলায় চলে গেছে অধিকাংশটাই রাজপ্রাসাদের। দেখুন, ভাঙা দেওয়ালগুলো শুধু আছে। মানে যা অসাধারণ ভিউ, হিস্ট্রির সাথে অসাধারণ ভিউ কার না ভালো লাগে। এ দেখুন গেট, এখানে কোনো ঘর ছিল, রাজার ঘর ছিল হয়তো সামনে, এখন সুন্দর কটনের গাছ গজা। সব দেওয়াল প্রাচীন সময়কার। দেখুন একটা পিলার, খুব বেশি একটা হিস্ট্রির ব্যাপারে জানি না, বা যতটা জানি যে বর্গীরা ধ্বংস করে দিয়েছিল এই জায়গাটা। আর মল্লরা রাজা ছিল এই জায়গাটার তখন। সুন্দর কারুকার্য করা। বিল্ডিংটা মনে হয় দোতলার ছিল, ওপরেও কিছু আছে, বাট এখন জাস্ট নিচটাই বেঁচে আছে। এটাও একটা দরজা। কেমন লাগলো জানাবেন প্রাসাদটা। অ্যান্ড আপনাদের জন্যই ভিডিওগুলো করা, আপনাদের দেখানোর জন্য। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বেশি কিছু চাইবো না, আপনাদের জন্য ভালো কন্টেন্ট উইথ ভালো ব্যাকড্রপ বানাতেই থাকবো, কিন্তু আপনাদের সাহায্য পেলে ভালো লাগে। চলুন আপনাদের মন্দিরটা দেখাই এখানকার। হয়ে এসছে আমাদের ঘোরা শেষ, আর শেষ হওয়ার আগে যেটা এখন সবচেয়ে জনপ্রিয় জায়গা গড়পঞ্চকোটের, সবাই এসে এখানে ফটো তোলে, সেই আইকনিক রাস মন্দির। এই রাস মন্দির কিন্তু সেই মল্ল রাজাদের সময় তৈরি হয়েছিল। এই মন্দিরটা প্রায় ভগ্নস্তূপী হয়ে উঠেছিল এক সময়। তারপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে রেনোভেট করে,
রেনোভেট করে এখন ব্যাপারটা এই দাঁড়িয়েছে, কিন্তু এখনো এই পুরোনো দেওয়ালগুলো আছে। ভিটেটা পুরোই পুরোনো, ভিটেটাতে হাতি দেওয়া হয়নি। এই কারুকার্যগুলো সেই পুরোনো দিনের, প্রায় উঠে উঠে এসছে, কিন্তু তা বোঝা যায় যে সুন্দর ফুলের কারুকার্য করা ছিল এখানে। আর যেখান দিয়ে দেখবেন এই গড়পঞ্চকোট পাহাড়, এই জায়গাটাকে সত্যি আরো মুগ্ধময় করে তোলে। তো বেরিয়ে পড়লাম আমরা গড়পঞ্চকোট থেকে, এখন যাচ্ছি বরন্তী লেক। খুবই সুন্দর দেখলাম জায়গাটা, সেই পাহাড়ের ওপর দুর্গা মন্দির থেকে শুরু করে রাস মন্দির, রাজার মহল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছি। অ্যান্ড এরকম ভিউ, ঠিক বাইরেটা জঙ্গল পুরো। তাহলে চলে এলাম গাইস একটা জায়গায়, এই জায়গাটা খুব কম লোক আসে। পুরুলিয়াতে এই জায়গাটা মোস্টলি অ্যাজ আ পিকনিক স্পট ইউজ করে, বাট জায়গাটা খুবই সুন্দর। জায়গাটার নাম হলো বরন্তী লেক। বরন্তী লেক হলো মুরাডি বলে একটা জায়গায়, পুরুলিয়ার মধ্যেই। তো দাঁড়ান জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ঘুরে নিলাম বরন্তী লেক, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কি খাচ্ছি না খাচ্ছি সেটা দেখাই। লাঞ্চটা করবো আমরা রঘুনাথপুরে কোনো একটা হোটেলে, ড্রাইভার দা যেটা বললো। তো চলুন গাড়িতে ওঠা যাক। তাহলে রাস্তাটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার কোনো পাহাড়েই কিন্তু রাস্তা করা নেই এক্সেপ্ট অযোধ্যা। তো যদি ভাবেন একটু পাহাড়ে উঠে গাড়িতে ঘুরবেন, সম্ভব না। যে যদি উঠতে হয় ট্রেক, ট্রেক ছাড়া উপায় নেই, দূর থেকে দেখে খুশি থাকতে হবে। তো যাই হোক, যাই রঘুনাথপুর যাই, ওখানে গিয়ে লাঞ্চটা সারি। তো যাচ্ছি রঘুনাথপুর, যেতে যেতে রাস্তাটা এত সুন্দর, ওটাই দেখাতে ভিডিওটা করলাম। একদম সুন্দর রাস্তা, দুদিকে গাছপালা ভর্তি, সোজা চলে গেছে। তো লাঞ্চ হয়ে গেছে, আর আমরা এখন ঢুকছি জয়চণ্ডী পাহাড়। এই হলো রাস্তাটা, আর ডান দিকে ঠিক পাহাড়টা আছে। এরও কিছু হিস্ট্রি আছে, গাড়ি থেকে নেমে আপনাদের বলছি। ফার্স্ট ভিউ এটা। তো এই জায়গাটার নাম হলো জয়চণ্ডী পাহাড়। এটা এখন মোটামুটি পিকনিক স্পট হয়ে উঠেছে, বাট এই জায়গাটা একটা রিচ হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? সবার আগে যেটার জন্য সবচেয়ে ফেমাস এই জায়গাটা, এই পাহাড়ে হীরক রাজার দেশে শুটিং হয়েছে, সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং হয়েছে এখানে। অ্যান্ড কিছু ফ্যাক্ট আছে যেগুলো মানে খুব কম লোক জানে, যে হলো যে প্রথম ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা 1857-এ হয়, সেইটা হয়েছিল ওই জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়েরটা
আমাদের স্বাধীনতার যুদ্ধ দেখেছে, প্রথম স্বাধীনতার যুদ্ধ দেখেছে এই পাহাড়টা। তো এটা হয়তো খুব কম লোক জানে যে এইখানে একসময় ব্রিটিশ গোঁড়াদের সাথে আমরা ইন্ডিয়ানসরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। অ্যান্ড আরো কিছু ব্যাপার আছে। ওপরে উঠবো এখন পাহাড়ে, ওঠার সময় দেখিয়ে বলছি আপনাদের। আপাতত রাস্তাটা দেখুন ওপরে ওঠার। আরেকটা জিনিস দেখানোর আছে আপনাদের, আরেকটা হিস্ট্রি যেটা জয়চণ্ডী পাহাড়ের সাথে জড়িত, সেটা হলো এই ওয়াচ টাওয়ার। এটার মানে হলো সেমাপুর ওয়াচ টাওয়ার বলতো এগুলোকে, ব্রিটিশ আমলে তৈরি। এটা দিয়ে আপনার ফোর্ট উইলিয়ামের সাথে সাইটিং মেনটেন করা হতো। তো ওটার কিছুটা ধ্বংস বিশেষ পড়ে আছে, অ্যান্ড এরকম হয়ে গেছে এখন। তো পৌঁছে গেছি টপ অ্যাট লাস্ট। এই হলো জয়চণ্ডী মাতার মন্দির, অ্যান্ড এই হলো ভিউ। তো বেরিয়ে গেছি আমরা অনেকক্ষণই জয়চণ্ডী পাহাড় থেকে, যেরকম জানেন। এবার যে জায়গাটা যাচ্ছি সেটার নাম হলো রঞ্জনডিহি। আর যাওয়ার রাস্তাটা পুরোটাই এটাকে বলা হয় মিনি সুন্দরবন। কেন মিনি সুন্দরবন বলা হয় আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ বলো, কি বলছো? প্রথমে এই ভিডিওটা আমরাই ছেড়েছিলাম এখান থেকে, সুন্দরবন, মিনি সুন্দরবন, খুব সুন্দর। তো এই দাদারাই প্রথম জায়গাটাকে আবিষ্কার করে, অ্যান্ড সত্যি মানে কিছু বলার নেই, জাস্ট গাড়ির ভেতর দিয়েও দেখলে সুন্দর লাগছে। দুদিকে ঘন জঙ্গল আর সামনে আসছে ড্যাম, রঞ্জনডিহি ড্যাম। বলে না, ডেস্টিনেশনের থেকে রাস্তা বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে ওই কথা। হ্যাঁ, ওই কথা একদম সেম মিলিয়ে। এই জায়গাটা হচ্ছে রঞ্জনডি ড্যাম। এই বোটিং টোটিং নামিয়েছে, কিন্তু এর থেকে রাস্তাটা আর এই যে গাছপালা, ওই দেখো মিনি সুন্দরবন, এই জন্য বলে ওই সাইডের ভিউটা দেখো। ওই চুরি হলো, সেইটা হলো মিনি সুন্দরবন। সেইটা হচ্ছে মিনি সুন্দরবন। উফ, অসাধারণ। অসাধারণ। মানে এরকমও জায়গা হতে পারে পুরুলিয়াতে, আমি 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 তো অন্তত ভাবতে পারিনি। আপনাদের কাছ থেকে দেখাই জায়গাটা, দেখুন। সানসেট হচ্ছে ওখানে। সত্যি অসাধারণ লাগছে। মানে কতটা ক্যামেরায় জাস্টিফাইড হচ্ছে জানি না, বাট ওপারটা একদম মনে হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ দাঁড়িয়ে আছে আর ঘন সবুজ জঙ্গল।
কথাটা সত্যি করে দিল যে ডেস্টিনেশনের থেকে রাস্তা বেশি সুন্দর। অ্যান্ড রঞ্জনডিহি ড্যামটা সেরকম কিছুই নেই, আপনি পাহাড়ও পাবেন না, কিছু না, বাট যেই সৌন্দর্যটা পাবেন, যে নেচারটা পাবেন আনটাচড এখনো, সত্যি দেখার মতো। আর আমাদের ভাগ্য খুব ভালো, আমরা একদম সানসেট টাইমে পৌঁছেছি। ভেবেছিলাম মিস হয়ে যাবে জায়গাটা। 3খানা রেলওয়ে ক্রসিং ছিল, প্লাস আমাদের ড্রাইভার দাদা বলছিল যে রাস্তা এখনো ঠিক তৈরি হয়নি। রাস্তা তৈরি হয়ে গেছে, আর 3খানা যে মানে রেলওয়ে ক্রসিং 3টেই খোলা পেয়েছি। ভাগ্যের জোরে আজকের দিনটা পুরো ভাগ্যের জোরেই কাটলো। ওখানে বোটিং হয় গাইস, আপনারা যদি আসেন, হাতে টাইম থাকে, এই সুন্দর লেকটাতে বোটিং করবেন, অনেক দূর অবধি যেতে পারবেন। ক্রিকস আছে, আমি যতদূর দেখতে পাচ্ছি সরু সরু, সুন্দরবনের একদম ফিল পেয়ে যাবেন এখানে বোটিং করে। আমি ভাবছিলাম নিজে করব, কিন্তু ভাগ্যের ক্রমে সময়টাই নেই হাতে আর। যেহেতু সন্ধে হয়ে গেছে, হতে চললো, এখান থেকে বেরোবো। রাত হয়ে গেলে জঙ্গল দিয়ে যাওয়াটা একটু রিস্কি হতে পারে, সো 2-3 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে ফেরত রাস্তায় যাব। আজকের মতন আর কিছু দেখার নেই। কাল সকাল সকাল আমরা বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে, আর পুরুলিয়ারও কিছু অফবিট জায়গা দেখানোর চেষ্টা করব। মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের জন্যই সবকিছু করা। একটু সাপোর্ট করুন যাতে এরকম সুন্দর সুন্দর জায়গা আপনার সামনে তুলে আনতে পারি অ্যান্ড দেখাতে পারি। থ্যাংক ইউ। সাইনিং অফ। কালকে দেখা হচ্ছে। বোনাস কন্টেন্ট, সরি। এটা হলো কাশীপুর রাজবাড়ি, বিশাল পুরনো জায়গা। 890 খ্রিস্টাব্দের থেকে এটা মানে আছে, কাশীপুর রাজাদের বাড়ি। এখান থেকে পুরো পুরুলিয়া সামলানো হতো একসময়। জায়গাটাকে মেনটেন করা হয় না, অ্যান্ড ভেতরে পারমিশন নিয়ে এন্ট্রি, নাহলে ভেতরে ঢুকে দেখাতাম। এটা কিন্তু একটা ফোর্ট, যদি মেনটেন করা যেত, এটা রাজস্থানকে টক্কর দেওয়ার মতন একটা ফোর্ট ছিল। আর খুব কম লোকই জানি এটার ব্যাপারে। হয়ে গেল বোনাস কন্টেন্ট। চলো এইবার সত্যি কিন্তু পরের দিন দেখা হচ্ছে। রাখলাম।